আসসালামু আলাইকুম সবাইকে। তো গরুর ভুঁড়ি নিয়ে সবারই একটা কমন কমপ্লেন থাকে যে ভুঁড়ি রান্নার সময় সেদ্ধ হয় না বা গ্রেভিটা ঠিকমতো আসে না। তো আজকে গরুর ভুঁড়ি রান্নার কমপ্লিট একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সময় নিয়ে চুলার আঁচটা মিডিয়াম বা একটু লো হিটে রেখে গরুর ভুঁড়ি রান্না করলে কিন্তু খুব সহজেই ভুঁড়িটার টেস্ট পাওয়া যাবে। তো আমি এই ভুঁড়িটা প্রায় 1.5 ঘন্টার চেয়ে একটু বেশি সময় নিয়ে রান্না করেছি। আমি এখানে গরুর নাড়ি এবং ভুঁড়ি দুইটা একসাথে ভালো করে গরম পানি দিয়ে ধুয়ে সেদ্ধ করে নিয়েছি এবং ভুঁড়ির টুকরোগুলো আমি একটু বড় বড় করে রেখেছি। তো চলুন ভিডিওটি শুরু করি। চুলাতে আমি প্রথমে একটি সিলভারের কড়াই বসিয়ে নিয়েছি এবং চুলার আঁচটা কিন্তু মিডিয়াম রাখতে হবে। আমি এখানে 6 থেকে 7টি মিডিয়ামের চেয়ে একটু বড় মানের পেঁয়াজ কুচি করে নিয়েছি এবং সাথে 4-5টা কাঁচামরিচ নিয়েছি। প্রথমে কিন্তু আমি এখানে তেল দেইনি, পেঁয়াজটা এবং কাঁচামরিচটা আমি ভালোভাবে একটু তাতিয়ে নিচ্ছি। তাতিয়ে নেওয়ার পরে আমি এখানে অল্প পরিমাণে একটু তেল দিয়ে দেব। পেঁয়াজটাকে আমি একটু নেড়ে নেব। পেঁয়াজটার রং একটু পরিবর্তন হয়ে আসলে আমি গরম মশলাগুলো দিয়ে দেব। এখানে আমি 8 থেকে 10টি গোলমরিচ, 4 থেকে 5টি তেজপাতা, তারপর এলাচ নিয়েছি 5টি, দারচিনি নিয়েছি 3 থেকে 4 টুকরো। মশলাগুলো আমি একসাথে দিয়ে ভালো মতো একটু নেড়ে নেব। আমি এখানে তেলটা কিন্তু সামান্য পরিমাণে দিয়েছি, কারণ যখন আমি ভুঁড়িটা রান্না করব তখন ভুঁড়ি থেকেই পর্যাপ্ত পরিমাণে তেল বের হয়ে আসবে। তো এবার আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ। আপনারা যার যার স্বাদ অনুযায়ী লবণটা টেস্ট করে পরবর্তীতে চেক করে নেবেন। এখন আমি আদা রসুন বাটা দিয়ে দেব 1 টেবিল চামচ রসুন বাটা এবং 1.5 টেবিল চামচ আদা বাটা দিব। আদা রসুনটাকে ভালো করে আমি পেঁয়াজের সাথে একটু নেড়ে মিক্সড করে নেব। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি জিরা বাটা। আমি এখানে 1 টেবিল চামচ জিরা বাটা দেব। আর জিরা বাটার সাথে পেঁয়াজ বাটাটা কিন্তু অবশ্যই দিতে হবে, কারণ পেঁয়াজ বাটা দিলে ভুঁড়ির যে একটা গ্রেভি, ভালো একটা গ্রেভি পাওয়া যাবে। এখানে আমি 3 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়েছি। তো বাটা মশলাগুলো আমি প্রথমে ভালো করে মিক্সড করে নিচ্ছি পেঁয়াজের সাথে। এখন আমি গুঁড়া মশলা দেব। এখানে আমি 1 চা চামচ হলুদ গুঁড়া এবং 1 চা চামচ মরিচ গুঁড়া দিয়ে নিচ্ছি। হলুদ আর মরিচ একসাথে মিক্সড করে নেব। মশলাগুলোকে আমি ভালোভাবে মিক্সড করে নেব, যেন মশলাগুলো সুন্দরভাবে মিক্সড হয়ে গেলে এটা যেন পোড়া না লেগে যায়। আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দেব। পানি দিয়ে ভালো মতো এটা একটু নেড়ে ঢাকা দিয়ে দেব, যেন মশলাগুলো ভালো মতো কষিয়ে যায় এবং চুলার আঁচটা কিন্তু লো থাকবে এই পর্যায়ে। পরিষ্কার করে রাখা ভুঁড়িগুলো আমি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। ভুঁড়িগুলো মশলার সাথে ভালো করে নেড়ে নিচ্ছি। ভুঁড়িগুলো যেন মশলার সাথে ভালো মতো লেগে যায়, এজন্য আমি অনবরত কিন্তু নাড়তে হবে। নেড়ে আমি এখানে সামান্য পরিমাণে পানি দিয়ে দেব। পানি দিয়ে আমি ঢাকা দিয়ে দেব। আর চুলার আঁচটা কিন্তু এই পর্যায়ে মিডিয়াম থাকবে। দশ মিনিট পর ঢাকা তুলে আমি একটু নেড়ে দিচ্ছি। দেখেন ভুঁড়ি থেকে কিন্তু অনেকটা পানি বের হয়ে এসছে এবং এই পানির মধ্যে কিন্তু ভুঁড়িটা আস্তে আস্তে সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে। এখানে আমি আরেকটু পানি দিয়ে প্রায় আধা ঘন্টার মতো ভুঁড়িটাকে রান্না করব। এর মধ্যে কিন্তু কয়েকবার ঢাকা তুলে নেড়ে দিতে হবে, যেন ভুঁড়িটা নিচে লেগে না যায়। এখন আমি জিরা গুঁড়া এবং ধনিয়া গুঁড়া দেব 2 চা চামচ। এখানে জিরা এবং ধনিয়া গুঁড়া আমি দুইটা একসাথে ভালো মতো শুকিয়ে গুঁড়ো করে নিয়েছিলাম। তো মশলাগুলো ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে সামান্য পরিমাণে পানি দিয়ে আমি আরও 15 মিনিটের জন্য এটা ভালো মতো কষিয়ে নেব এবং আমি ঢাকা দিয়ে দেব। ঢাকাটা তুলে ভুঁড়িটার কী অবস্থা দেখে নেব। দেখুন আস্তে আস্তে কিন্তু ভুঁড়ি থেকে তেল বের হয়ে আসছে। এ পর্যায়ে আমি পানি দিয়ে দেব। আপনারা আপনাদের প্রয়োজন মতো পানি দিয়ে নেবেন। আমি কিন্তু অল্প পরিমাণেই পানি দিয়েছি। ভালো মতো নেড়ে দিচ্ছি। এখন আমি ঢাকা দিয়ে দেব এবং আমি প্রায় 30 মিনিটের মতো মিডিয়ামের চেয়ে একটু কম আঁচে রান্না করব।
30 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিয়েছি এবং আমি গরম মশলার গুঁড়ি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি। আমি 10 মিনিটের মতো ভুঁড়িটাকে আরও রান্না করে নিয়েছি। এবার আমি ঢাকাটা তুলে নিচ্ছি। ভুঁড়িটা আমার পুরোপুরি রান্না হয়ে গেছে এবং খুব পারফেক্ট একটা গ্রেভি চলে আসছে। ফ্লেভারের জন্য আমি 4 থেকে 5টি কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি এবং গরম গরম ভুঁড়িটিকে পরিবেশন করছি। দেখুন বুড়িটার গ্রেভি কত সুন্দর আসছে দেখতে এবং বুড়িটা কিন্তু খুব সুন্দর মতো সিদ্ধ হয়েছে। যাদের কাছে ভুঁড়ি রান্না খুব কঠিন মনে হয় তারা যদি এই ভিডিওটি ফলো করেন তাহলে কিন্তু ভুঁড়ি রান্না খুব সহজেই করতে পারবেন। এবং ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।